হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমি সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং এই এগুলো দেখাতে যাচ্ছি। তো তার মধ্যে ইফ অ্যান্ড ইফ এলস স্টেটমেন্টটাই আজকে লেকচারে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং, আমাদের যেমন ডিসিশন নিতে হয় যে রুমে ঢোকার পরে রুমের লাইট অন আছে না অফ আছে, এখন কি গরম পড়তেছে, এখন কি ফ্যান চালাবো না এসি চালাবো, এরকম যে ডিসিশন নিতে হয়, সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও এরকম কিছু ডিসিশন অ্যান্ড ব্রাঞ্চিং এই অপারেটরগুলো আছে। তো আমাদের কি কি ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং অপারেটর স্টেটমেন্ট আছে? এক নম্বর হচ্ছে ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্ট, প্রথমে কন্ডিশন সে চেক করবে ইফ দিয়ে টেস্ট এক্সপ্রেশন, তার মানে ইফ দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তার মানে এখানে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশন চেক করার পরে যদি কন্ডিশন সত্য হয়, সবসময় মনে রাখতে হবে কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমাদের এই ব্লকে ঢুকবে। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলে তাহলে আমাদের বোঝাবে যে ইফের আন্ডারে যতগুলো স্টেটমেন্ট লিখতেছে সেগুলো আছে। স্টেটমেন্ট এক্স, যেমন এটা হচ্ছে ইফ এলসের ইফের কন্ডিশনের বাইরে। তো আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট ভিতরে যত স্টেটমেন্ট লিখবো সব ইফ কন্ডিশনের মধ্যে চলে আসবে। আচ্ছা, যদি কন্ডিশন সত্যি হয় তাহলে আমাদের স্টেটমেন্ট ব্লক প্রবেশ করবা, যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে বাইরে বের হয়ে চলে এসে স্টেটমেন্ট এক্সে চলে আসবে। তো আমরা হচ্ছে সরাসরি কোড ব্লকসে চলে যাই। কোড ব্লকসে ইফের যদি আমরা কন্ডিশন দেখতে চাই, সাপোজ আমরা একটা কোড লিখি আগে, ইন্ট এ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এ এর মান আমরা 10 অ্যাসাইন করে দিচ্ছি। এবার কন্ডিশন দেবো যদি ইফ এ ইজ গ্রেটার দেন 10 বা 11 দিই, দেওয়ার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দিলেই এরপরে আমরা একটা কমেন্ট লিখি, প্রিন্টএফ the number is positive, তো এই হচ্ছে আমাদের ইফের মেইন স্ট্রাকচার। একটা ইফকে কিভাবে লিখতে হয়, প্রথমে ইফ দিতে হবে, দেওয়ার পর একটা কন্ডিশন দিতে হবে। আমরা একটা কন্ডিশন দিয়েছি এ এর ভ্যালু এ সমান সমান, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তার মানে এ এর মধ্যে 10 এখন অ্যাসাইন হয়ে গেছে। তো এ এর ভ্যালু 10-এর চেয়ে বড়, মানে এ 11-এর চেয়ে বড় কিনা, এ এর মান হচ্ছে 10, 10 কি 11-এর চেয়ে বড় না, তার মানে এইখানে যে আমরা ব্লকটা লিখেছি এই ব্লকটা এক্সিকিউট করবে না। আমরা বাইরে লিখে দিই printf if condition, জাস্ট এটা লিখে দিলাম। যদি ওইটা এক্সিকিউট না করে তাহলে কি হবে, আমরা জাস্ট এটা রান করে দেখি কি হয়। এই যে এখানে শুধুমাত্র আমরা যে ইফ কন্ডিশন লিখছিলাম এটা এক্সিকিউট করছে, ওইটা এক্সিকিউট করে নাই, কারণ হচ্ছে কন্ডিশনটা মিথ্যা হয়েছে। এখন আমরা কন্ডিশনটা যদি সত্য করে দিই, এ ইজ লেস দেন 11 দিই, তার মানে এ এর মান হচ্ছে 11-এর চেয়ে ছোট, তাহলে কন্ডিশন এখন সত্য ফুলফিল করতেছে। এ এর মান হচ্ছে 10, 10 11-এর চেয়ে ছোট, সুতরাং আমরা যদি এই লাইনটা দিই তাহলে কি হবে, জাস্ট প্রিন্ট করে দিই, এই যে চলে আসছে, যেহেতু আমাদের কন্ডিশন সত্য হয়েছে যার কারণে এটা প্রিন্ট করে দিয়েছে দ্য নাম্বার ইজ পজিটিভ। যদি মিথ্যা হতো তাহলে কখনোই সে এইটা প্রিন্ট করতে পারতো না। এই কন্ডিশন সত্য না হলে সে কখনোই তার স্টেটমেন্ট ব্লকের মধ্যে প্রবেশ করবে না। আচ্ছা, আবার যদি এইটা আমি মুছে দিই তাহলে কি হবে, তাহলেও কিছু হবে না, শুধুমাত্র ইফের মধ্যে যেটুকু আছে সেটুকু সে দেখাবে।
কন্ডিশন সত্য হলে সে ইফের যে কাজটা সেটা করবে। ইফের কাজ হচ্ছে নাম্বার ইজ পজিটিভ, এইটা সে প্রিন্ট করে দেখাইছে। এই হচ্ছে আমাদের ইফের বেসিক স্ট্রাকচার। আচ্ছা, এখন আমরা যদি এরকম ইফ 4-5টা লিখি বা একের অধিক লিখি তাহলে কি হবে? তাহলে আই এফ একটা কন্ডিশন দিই আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আমরা, বি সমান সাপোজ 15 লিখে দিই। তাহলে কি হবে? এখানে ভ্যারিয়েবলটা ইন্ট কমা বি। ইফ বি ইজ লেস দেন 30 একটা কন্ডিশন দিলাম, কন্ডিশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রিন্টএফ the number is less than 30 লিখলাম। তো এই যে কথাটা লিখে দিয়েছি, b is less than 30, b এর মান হচ্ছে 15। তো এখানে b এর মান যদি আমরা 15 দিই, 15 চেয়ে ছোট দিই, b এর মান যদি b এর মান হচ্ছে 30-এর চেয়ে ছোট দিলাম, তার মানে কন্ডিশন সত্য, এইখানেও আসবে। এখন তো যেহেতু আমরা এইখানেও একটা ইফ ব্যবহার করছি, এখানেও একটা ইফ ব্যবহার করছি, মানে মাল্টিপল ইফের ক্ষেত্রে আমাদের কি হবে দেখা যাক। যদি আমরা এটা সবসময় প্রোগ্রাম লেখার পরে একটা কথা বারবার মনে রাখতে হবে, সেভ করতে হবে। সেভ না করলে রান করবে না। আমাদের দুইটা কন্ডিশনই চেক করছে, দুইটা কন্ডিশনই যেহেতু সত্য পাইছে, the নাম্বার ইজ পজিটিভ অ্যান্ড দেন the নাম্বার ইজ লেস দ্যান 30, দুইটা কথাই প্রিন্ট করে দিয়েছে। এখন যদি এই কথাটা মিথ্যা হইতো, যদি আমরা সেকেন্ড কন্ডিশনটা মিথ্যা করে দিলাম, ফলস, বি এর মান 30-এর চেয়ে বড় নয়, তাহলে কি হবে? তাহলে প্রথমটাই শুধুমাত্র এক্সিকিউট করবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যতগুলো ইফ কন্ডিশন দেব এইভাবে প্রত্যেকটার মধ্যে কাজ করবে। আচ্ছা, এরপরে আমরা নতুন আরেকটা কনসেপ্ট দেখি। যদি আমরা এই প্রিন্টএফের মধ্যে আরেকটা ইফ দিয়ে দিই তখন কি হবে? এখানে যদি আমরা একটা ইফ দিয়ে দিই, ইফ কন্ডিশন বি ইজ গ্রেটার দেন বি ইজ লেস দেন 30 দিই, তাহলে কি হয় দেখি। প্রিন্টএফ the number is less than 30, যদি এরকম করে লিখে দিই তাহলে কি হয় দেখি। এটা হচ্ছে নেস্টিং, মানে এই কন্ডিশনটা সত্যি হবে, তাহলে এটা প্রিন্ট করবে। এটা প্রিন্ট করার পরে এই কন্ডিশন চেক করবে, করে এই লুপে ঢুকবে, এই ব্লকে ঢুকবে আর কি। তো আমরা এখন রান করে দেখি কি হয়। দেখা যাচ্ছে যে যদি আমরা ইফের মধ্যে দিই কন্ডিশন সত্যি, দুইটাই সত্যি, যার কারণে আমাদের দুইটাই প্রিন্ট করে দেখাইছে। এই হচ্ছে আর কি আমাদের ইফের মেইন কনসেপ্ট। এরপরে আমরা একটা নতুন কনসেপ্টে যাই, সেটা হচ্ছে ইলস কন্ডিশন, যেটাকে বলা হয়। এলস লিখতে হবে, লেখার পরে আবার জেনারেল নিয়মে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কথা লিখি, প্রিন্টএফ the number is greater than 15, the number is greater than 12, সাপোজ একটা কথা লিখে দিলাম। আচ্ছা, এখানে ইফের কাজ কি? ইফের কাজ হচ্ছে কন্ডিশন সত্যি হলে এই ব্লকে প্রবেশ করবে, আর কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এখানে আসবে। আবার বলতেছি, প্রথমে কন্ডিশন হচ্ছে a is less than 11, তো 11-এর চেয়ে ছোট, কন্ডিশন সত্য, তাহলে এই ব্লকে প্রবেশ করবে। এই ব্লকে প্রবেশ করলে এই এলসের সাথে যে আছে তাকে এক্সিকিউট করবে না, না করে সে বাইরে চলে আসবে। আর যদি এই কন্ডিশন মিথ্যা হয়ে যায় তাহলে এলসের ভিতরে যা আছে সেটা সে প্রিন্ট করে দেবে, হয় এইটা প্রিন্ট করবে, না হয় এইটা প্রিন্ট করবে। তো আমরা আসলে একবার দেখে আসি ঘটনাটা কি করতেছে। এই যে the number is positive, তার মানে ইফের মধ্যে যে কন্ডিশনটা আছে সেটা সে প্রিন্ট করে দিয়েছে।
ইলসের মধ্যে যা আছে সেটা সে প্রিন্ট করে নিয়ে হয় এটা প্রিন্ট করবে না হয় ওইটা প্রিন্ট করবে। আচ্ছা, এখন আমরা এই কন্ডিশনটাকে একটু মিথ্যা করে দিই। a ইজ গ্রেটার দেন 11, 11-এর চেয়ে a এর মান বেশি, বড় না। তো আমরা a এর মান বড় না, তো আমরা কন্ডিশনটা হচ্ছে এইটার জন্য মিথ্যা, তাহলে এই ইফের জন্য যদি মিথ্যা হয় তাহলে আমাদের ইলস প্রিন্ট করে দেবে। আমরা এখন রান করে দেখি, the number is greater than 12, এইটা আমাদের প্রিন্ট করে দিছে। আচ্ছা, আমরা এটা ভুল লিখছি, নাম্বার ইজ নট গ্রেটার দেন 12, এটা যদি আমরা লিখি তাহলে দেখা যাবে যে এইভাবে করে প্রিন্ট করে দিছে। এই হচ্ছে আমাদের এলস এর কনসেপ্ট, হয় এটা প্রিন্ট করবে না হয় ওইটা। কন্ডিশন যদি সত্যি হয় তাহলে এখানে আসবে, কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে ইফের মধ্যে যা আছে সেগুলো কাউকে এক্সিকিউট না করে এলসে যা আছে সেগুলো এক্সিকিউট করে দেবে। এই হচ্ছে আমাদের ইফ এলসের কন্ডিশন। তো এখানে কিছু প্রোগ্রাম দেওয়া আছে শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের জন্য। তো ইফ দিয়ে প্রথমে যে আমরা ইফের কাজগুলো করলাম, ইফ দিয়ে কিছু কাজ দেওয়া আছে। পরেরটা হচ্ছে যে ডাবল ইফ যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে। আচ্ছা, ইউজ অফ ইফ এলস কন্ডিশন, ইফ এলস কন্ডিশন আমরা ব্যবহার করব। তো এখানে একটা প্রোগ্রাম লেখা আছে, ইফ n সমান সমান 10, যদি নাম্বারটা n এর চেয়ে ছোট হয় তাহলে কি হবে, দ্য নাম্বার ইজ পজিটিভ, দ্য নাম্বার ইজ নেগেটিভ, এলস দ্য নাম্বার ইজ পজিটিভ। এগুলো লিখে লিখে প্র্যাকটিস করলে একটু নলেজ আসবে। আচ্ছা, তারপরে ইফের ভিতরে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করছি। এখানে লেখা আছে ইফ নাম্বার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 অথবা নাম্বার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 10। তার মানে আমাদের যে নাম নামে ভ্যারিয়েবল পাস দেওয়া আছে এটা হচ্ছে 1-এর চেয়ে বড় অথবা 10-এর চেয়ে যদি ছোট হয় তাহলে কন্ডিশন যদি সত্য হয় তাহলে প্রিন্ট ইয়েস করবে, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে নো করবে। তো আমরা এই নাম্বার ভ্যারিয়েবলটা স্ক্যানএফ এর মাধ্যমে নিতে পারি, নিয়ে চেক করে দেখতে পারি যে কি হয়। আচ্ছা, এরপরে আমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট বের করা। যদি আমাদের ভাওয়েলটা সিএইচ সমান সমান এ, তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল। ক্যারেক্টার টাইপের যেহেতু ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতেছি, সেহেতু সিএইচ হচ্ছে ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল হবে আমাদের এই আই ও ইউ। তার মানে সিএইচ যদি এ এর সমান হয় অথবা সিএইচ যদি ই এর সমান হয়, আই এর সমান হয় অথবা ও এর সমান অথবা ইউ এর সমান হয় তাহলে এটা প্রিন্ট করবে কি ভাওয়েল। আদারওয়াইজ আমাদের যে সকল লেটারগুলো আছে সেগুলো কনসোনেন্ট। এভাবে করে আর কি আমরা প্র্যাকটিস করে নিতে পারি। এই প্রোগ্রামটা সম্পূর্ণ নাই, আমরা সম্পূর্ণ করে নিতে হবে। এরপরে ফাইন্ডিং দ্য ইভেন অর অড নাম্বার, অড এবং ইভেন নাম্বার কীভাবে বের করা যায়। আমরা জানি যে ইভেন সংখ্যাতে ভাগশেষ 0 আর অডে ভাগশেষ 1 থাকে, তার মানে আমরা একটা ভাগ করব, রিমাইন্ডার যদি 0 হয় তাহলে আমরা বুঝে দেবো যে নাম্বার ইজ ইভেন আর আদারওয়াইজ নাম্বার ইজ অড। এভাবে করে আর কি ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তো আজকের ইফ এলস স্টেটমেন্ট এই পর্যন্তই। হোপ যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপরে আসলে প্র্যাকটিসের বিকল্প নেই, যে যত পারবে প্র্যাকটিস করবে তার ততই নলেজ গ্যাদার হবে। তো ধন্যবাদ সবাইকে।